শোক, আতঙ্ক আর গভীর বিষণ্ণতায় ছেয়ে আছে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাস। সহপাঠী, বন্ধু কিংবা আপনজন হারিয়ে কান্নায় ভাসছে ক্যাম্পাস। মানসিক ট্রমা বা আতঙ্কের ছায়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষদর্শীদের মানসিক ট্রমাটা স্বাভাবিক, তবে বিশেষ যত্ন না নিলে বিষয়টি পরবর্তীতে চ্যালেঞ্জিং হতে পারে। শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন মোজাফফর হোসেন। শিক্ষার্থী, অভিভাবক আর প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে এখনো দৃশ্যমান উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের ভয়াবহ সেই দুর্ঘটনা। ক্লাসরুম থেকে খেলার মাঠ, প্রতিটি জায়গায় রয়েছে আতঙ্ক আর শোকের ছায়া। কেউ হারিয়েছে প্রিয় সহপাঠী, বন্ধু, কেউ বা আপনজন। শুধুই চোখের জল আর আতঙ্ক। ক্লাসে যাওয়ার সময় আমি দেখি যে ওটা আমার সামনে এসে আছড়ে পড়েছে। আমার বন্ধুরা আমার সামনেই ছিল ওইখানে। আমার বন্ধুরাকে আমি আমার নিজের চোখে দেখেছি মুহূর্তে। শুধু শিক্ষার্থী নয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় আছেন অভিভাবকরাও। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিদ্রা, খিটখিটে মেজাজ সহ দেখা দিতে পারে অনেক কিছু। এই ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটা যে তারা প্রচণ্ড ভয় পায়, তারা কোনো শব্দ শুনলেই ভয় পাবে, তাদের ভিতরে অস্থিরতা শুরু হবে, তাদের বুক ধড়ফড় করবে, তারা ঘেমে যাবে এবং তারা অস্থিরতা করবে, রেগে যাবে, ঘুমাবে না, খাওয়া দাওয়া ঠিকমতো করবে না এবং তারা যে ঘটনাটা তারা মানে প্রত্যক্ষদর্শী কিংবা যেখানে হয়েছে সেটা তারা অ্যাভয়েড করতে যাবে। এটাকে আমরা আমাদের ভাষায় বলি অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন। প্রচণ্ড রকম মানসিক আঘাত পেলে কিংবা ভয় পেলে এটা হয়। মানসিক ট্রমার জন্য সময় মতো মনোচিকিৎসা বা কাউন্সেলিং না পেলে এই প্রভাব দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে। বাবা মাকে অবশ্যই তাদেরকে সান্ত্বনা দিতে হবে, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তবে এইসব ক্ষেত্রে সাধারণত সায়েন্টিফিক ট্রিটমেন্টটা নেওয়াই উচিত, কারণ কাউন্সেলিং সেবাটা আসলে সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টটাই পরিপূর্ণভাবে দিতে পারবে। আমরা ইতিমধ্যেই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তরফ থেকে আমরা হটলাইন চালু করেছি, আমরা জরুরি মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করেছি ওদের জন্য, যে যারাই এই ধরনের শিশু কিংবা বড়দের যদি এই ধরনের সমস্যা দেখেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। তবুও এমন ভয়াবহ ঘটনার পর কিভাবে আবার বই খাতা হাতে ক্লাসে ফিরবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন এখন শিক্ষার্থী, অভিভাবক সহ সবার। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।